শিশুদের যে সম্ভাবনাগুলো অতি শৈশবে স্ফুরিত হয়, সেই স্ফুরিত সম্ভাবনাগুলোকে প্রতিদিন জাগিয়ে তুলতে হয়। শিক্ষকের সাহচর্যে জাগিয়ে তুলতে হয়, যার সুবিধে মোটেই কোথাও নেই। এদের মধ্যে ছাত্র তৈরি হয়েছে যেরকম আর অন্য কোথাও নেই। তাদের মতন ছেলে এই যুগেও তৈরি হয়েছে, যেটা আমি বলি। এবং তার মধ্যে তারা তর্ক শাস্ত্রও পড়ছে। নবদ্বীপের নষ্ট হয়ে গিয়েছে, কোথাও নেই, এখানে আছে। ভারতের চতুষ্পদীতে যেটি আছে বিলুপ্ত, যেটা বিলুপ্ত একদম। অথচ নবদ্বীপের সম্মান, নবদ্বীপের সারা হাজার বছরের ইতিহাসে যার মর্যাদা অনন্য সাধারণ, সে তর্কশাস্ত্রের চর্চা আজকে বিলুপ্ত, কিন্তু ভারতের চতুষ্পদীতে আছে, আজও রয়েছে। রাজেন্দ্রচন্দ্র তর্কতীর্থ তিনি ছিলেন, তার সেই তর্কতীর্থের সেই মর্যাদা আজও সেখানে অম্লান রয়েছে। বহু মান্যগণ্য পণ্ডিত মশাই তারা এখানে আসতেন, তাদের সাথে শ্রী গুরুদেবের আলাপ আলোচনা হতো ধর্মশাস্ত্র বিষয়ে, ন্যায়শাস্ত্র বিষয়ে। ন্যায়শাস্ত্রের বিভিন্ন পণ্ডিত তারা এখানে আসতেন, তাদের পদধূলি আমাদের এই আশ্রমে পড়েছে। বিখ্যাত বিখ্যাত যারা পণ্ডিত ছিলেন তারা প্রত্যেকেই এখানে এসে গেছেন প্রায়, এবং কোনো না কোনোভাবে আমার শ্রী গুরুদেবের কাছ থেকে সংস্কৃত বিষয়ে উপকৃত হয়েছেন। এই আশ্রমে কোনো মূর্তি নেই। রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ এখানে রাধা মদন গোপাল, তাঁরই আরাধনা হয় নাম বিগ্রহে। আরতি কীর্তনের মধ্যে ঝরে পড়ে নিখাদ কৃষ্ণ প্রেম, শ্রীমন মহাপ্রভুর দেখানো মধুর রসের পথে। যোগ ক্লাস হওয়ার পর আমরা মন্দিরে গিয়ে জপ করি, তারপর কিছুক্ষণ পর আরতি শুরু হয়। গুরুদেব মার্গদর্শন করান, তাঁর আরাধনা অবশ্যই করতে হয়। সর্বক্ষেত্রেই আপনি আচরি ধর্ম অপরে শিখাও, এই কথা এখানে
মান্যতা পায়। তাই গুরু করুণানিকেতনের বর্তমান মঠাধ্যক্ষ প্রধান আশ্রমিক শ্রী শ্রী রাজেন্দ্রচন্দ্র তর্কতীর্থের প্রধান শিষ্য শ্রী প্রবুদ্ধ গোস্বামী স্বয়ং সকল আরাধনা পর্বে নেতৃত্ব দিয়ে থাকেন, যিনি বহু আশ্রমিক ও অন্যান্যদের দীক্ষাগুরু, যিনি নিজেও একজন সংস্কৃতজ্ঞ। চতুর্দশ পঞ্চদশ ষোড়শ কীর্তন করার পর এসে আমরা কিছু কিছু খেলি বা আবার আমরা পড়তে বসি। করার পর আর তারপরে খাওয়া প্রসাদ পাওয়ার ঘন্টা পরে আমরা প্রসাদ পাওয়া যায়। প্রসাদ পাওয়ার পর আমরা আসে শুয়ে যাই। খাবার খাওয়া নয়, এখানে সেটি প্রসাদ পাওয়া। শুদ্ধ নিরামিষ এবং ভগবানকে নিবেদন করার পরেই তা গ্রহণ করা হয়। এরপর নৈশকালীন শয্যাগ্রহণ। বেশিরভাগ তো গ্রামগঞ্জের ছেলেরা আসে। গ্রামের পরিবেশ আর দিনকে দিন আরও বিশ্রী হয়ে যাচ্ছে। আর সব খুব কী বলবো, টাউনের তো ছেলেপেলে পাওয়া যেত, সবার বাড়িতে একটা দুটা ছেলেপেলে, কেউ আশ্রমে পাঠাইতে চায় না। আর একটু সংস্কার পরিবার না থাকলে তো এসে থাকতেও পারতেছে না। ইচ্ছা আরও বাড়াবার। আর তখন যখন ছিল তখন এরকম যে পরিসরে আশ্রমটা ছিল, কিন্তু এখন এটা দেহর আকার পরে সেটা একটু বৃহৎ আকার ধারণ করেছে। কিন্তু এখনও মনে হচ্ছে এখনও আমার পাশে একটা জায়গা আছে, একটু বড়োভাবে করা, একটু গুরুকুলটা একটু বড়োভাবে যদি করা যায়। প্রভু দীক্ষা দিলেন, দিয়ে সেই থেকেই আমার ভালো লাগলো, আসা যাওয়া করি। সেই ভালোবাসা কি, ওনার ভালোবাসাটা আমার এখন 44 বছর হয়ে গেল, 42 বছর হয়ে গেল। সকালে আমি আসি 8টার সময়, এসে আমার নিজের কর্মটর্ম সেরে এখানে আসি 7:30। এসে তখন এই যে সবজি টবজি বানাই, রান্নার সবজি বানাই, তারপর ফল বানাই, ঠাকুরের বাসন মাজি, ওই যে ঠাকুরের পুজোর সেবার বাসন মাজি, ঠাকুরের আসন দিই, রান্না হয়। 5টা সবজি তো হয়, ডাল সবজি রসা, এরকম তো ভাজা হয়, সেদ্ধ, যেদিন যেরকম এরকম হয় প্রতিদিন। আমাদের ছেলে 30-35 জন আছি এখানে, সব 30-32 হয় এরকম। আরও ভক্তরা নিয়ে বাইরে কোনোদিন 50 হয়, কোনোদিন 52 হয়, কোনোদিন 70 হয়, ঠিক থাকে না। গুরুকুল প্রথায় এখানকার ছাত্ররা স্কুলের শিক্ষার পাশাপাশি শিখছে গান, বাদ্যযন্ত্র, ছবি আঁকা, বাগান করা, আবৃত্তি সহ নানাবিধ বিষয়, যাতে তারা সুনাগরিক হয়ে উঠতে পারে। তাদের দুচোখে স্বপ্নও অনেক। আমার ইচ্ছা, আমি সায়েন্টিস্ট হতে চাই, বাইরে গিয়ে তারপর সেখানে ডক্টর, পাইলট হওয়ার ইচ্ছা আছে। ইচ্ছা হলো নৈয়া ঘর, সায়েন্স নিয়ে পড়তে ভালো লাগে, অ্যাস্ট্রোনট। আমি পাইলট হতে চাই কারণ আমি সবসময় আকাশে উড়তে পারবো। তাদের সেই স্বপ্ন সাকার হোক শ্রী শ্রী রাধা মদন গোপালের কৃপায়।